এখন যে ব্যক্তির গল্প আপনাদের শোনাবো তার কথা শুনলে আপনারাও অবাক হবেন। একসময় যে ছেলেটাকে বেয়ারা, নাইট গার্ড, সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়েছে, আজ সেই একজন প্রতিষ্ঠিত বড় মাপের ব্যবসায়ী। যার কথা বলছি তার নাম রিপন দেবনাথ। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে। রিপনের শুরুটা হয়েছিল একদম শূন্য থেকে। তার বাবা পেশায় হকার। পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ, যার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করলেও গ্র্যাজুয়েশন করা সম্ভব হয়নি রিপনের পক্ষে। রিপনের ছোট থেকে ইচ্ছা ছিল কম্পিউটার শেখার, তবে কম্পিউটার শেখার ইচ্ছা থাকলেও পর্যাপ্ত অর্থ ছিল না তার কাছে। তাই কম্পিউটার শেখার জন্য স্বল্প বেতনে বেয়ারার কাজে ঢোকেন একটি কম্পিউটার সেন্টারে। পরবর্তীকালে ওই কম্পিউটার সেন্টার বড় হলে ওখানেই নাইট গার্ডের কাজে লাগেন। তবে আলাদা করে নাইট গার্ডের কাজ শুরু করেন শুধুমাত্র ওই সময় আলাদা করে কম্পিউটার ব্যবহার করতে পারবেন সেই জন্য। এভাবেই চলতে থাকে রিপনের কম্পিউটার শেখা। তবে স্বল্প বেতনে আর দিন চলছিল না তার। তাই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কলকাতায় বইয়ের দোকানে কাজে লাগেন তিনি। কয়েকদিন পর বাবা অসুস্থ হয়ে পড়লে আবার কাটোয়া শহরে ফিরে আসতে হয় রিপনকে। বাবার শারীরিক কারণে দুই দাদা ছিল আমার, ওরাও বাইরে ছিল, কাটোয়া আসতে হয়। কাটোয়া এসে আবার কাটোয়ার সানগ্রাফিক্স নামে একটা ফ্লেক্সের দোকান আছে, ওখানে আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইন ঢুকি। সেটা 2011 সামথিং। তো সেখানে আমি 3 বছর থাকি। সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। সেখানে দাদা ছিলেন জয়ন্তদা, তার থ্রু আমি অনেক কিছু শিখেছি জীবনে অ্যাজ এ ডিজাইনার হিসাবে। তো ওখান থেকে শিখে ধীরে ধীরে নিজের কিছু করার ইচ্ছা হয়। তো এবং দাদারা প্রথম থেকে গেঞ্জির কারখানায় কাজ করতো কলকাতাতে। তো তখন থেকে একটা আইডিয়া আছে যে অনলাইন যদি কিছু করা যায়। তবে ব্যবসার প্রচারের জন্য তখন সেরকমভাবে সোশ্যাল মিডিয়ার কোনো প্রভাব ছিল না। তাই রিপন ঠিক করেন ওয়েবসাইট তৈরি করে নিজের ব্যবসার প্রচার চালাবেন। তবে তিনি জানতে পারেন ওয়েবসাইট বানাতে লাগবে একটা মোটা অঙ্কের অর্থ। সেই সময় সেই টাকা দেওয়ার সামর্থ্য ছিল না রিপনের পক্ষে। তাই নিজেই ইএমআইতে কম্পিউটার নিয়ে শিখে ফেলেন ওয়েবসাইট বানানো। তারপর ওয়েবসাইট তৈরি করে নিজের ডিজাইন করা টি শার্টের প্রচার করতে থাকেন। এভাবেই ধীরে ধীরে আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠে রিপন দেবনাথ। বর্তমানে রিপনের ডিজাইন করা টি শার্ট পাড়ি দেয় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। এখন রিপনের কোম্পানিতে কাজ করেন অনেকে। মোটা বেতনে তাদের কাজে রেখেছেন রিপন। তাহলে একবার ভেবে দেখুন, একসময় যে কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, আজ সেই অন্যদের কর্মসংস্থান করছে। বর্তমানে একজন ভালো ব্যবসায়ী হয়ে উঠেছে রিপন দেবনাথ। তার কথায় কাউকে বসে থাকলে চলবে না, শুধুমাত্র লক্ষ্য ঠিক রেখে এগিয়ে চললেই সাফল্য আসবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।